Assalamualaikum everyone. Welcome to Learn Accounting Academy. Hope that you are doing great. আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আজকের টপিকটা হচ্ছে ডিসকাউন্ট, যেটা অ্যাকাউন্টিং এর জন্য একটা বেসিক কনসেপ্ট, যেটা ছাড়া আমরা অনেকগুলো চ্যাপ্টারের ম্যাথ সলভ করতে পারবো না। আসুন আমরা জেনে নিই ডিসকাউন্ট কি। আমরা যখন শপিং মলে যাই বা কোনো সুপার শপে যাই, ওখানে আমরা দেখতে পাই অফ 20% অফ, 10% অফ, 30% অফ। অফ মানে ডিসকাউন্ট, অর্থাৎ কাউকে কোনো টাকা লেস দিতে বলা, অথবা আমি কাউকে কেউ আমাকে টাকা লেস দিতে বলছে, এটাই ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট মানে কি লেস দেওয়া বা লেস নেওয়া, যেটা আমরা অফার নামে চিনি। সো অ্যাকাউন্টিং এই ডিসকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, বিকজ এখানে ডিসকাউন্টটা দুইটা টাইপের হয়। একটা ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্ট, একটা cash discount. First of all, we have to know that what is trade discount and another is cash discount. Trade discount মনে রাখবেন, ট্রেড ডিসকাউন্টটা পারচেজ অ্যান্ড সেলের সাথে রিলেটেড, আর ক্যাশ ডিসকাউন্টটা কেউ আমাকে টাকা পেমেন্ট করবে অথবা আমি কাউকে টাকা পেমেন্ট করব। ইন দ্যাট কেস আমরা একজনকে একজন টাকা কম দিতে বলি। এটা অর্থাৎ ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্টের সাথে ক্যাশ ডিসকাউন্টটা রিলেটেড, আর ট্রেড ডিসকাউন্ট পারচেজ অ্যান্ড সেলসের ক্ষেত্রে রিলেটেড। তাহলে ট্রেড ডিসকাউন্ট মানে কি? যখন কেউ পারচেজ করে বা সেলস করে, তখন একজন আরেকজনকে ডিসকাউন্ট দেয়। সে ফর এক্সাম্পল, আপনি সাপোজ সুপার শপে গেলেন, কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবেন, সো তারা বলছে 10% অফ পাবেন আপনি, বা 10% ডিসকাউন্ট আপনাকে দিবে। তাহলে এই যে আপনি পারচেজ করার সময় আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং তারা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে, দিস ইজ কল্ড ট্রেড ডিসকাউন্ট। তাহলে ট্রেড ডিসকাউন্টটা কার সাথে রিলেটেড? পারচেজ অ্যান্ড সেলসের সাথে রিলেটেড। অন দিস বেসিস ট্রেড ডিসকাউন্ট দুইটা টাইপের, একটা পারচেজ ডিসকাউন্ট, একটা সেলস ডিসকাউন্ট। আই থিঙ্ক ইউ হ্যাভ ক্লিয়ার। অ্যানাদার পয়েন্ট ইজ ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্টটা কি? সাপোজ আপনি আপনার ফ্রেন্ড জন এর কাছে 10,000 টাকা পান, সে টাকাটা আপনাকে পেমেন্ট করছে না। আপনি তাকে বললেন, তুমি যদি টাকাটা এখন পেমেন্ট করো, তোমাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, অথবা তুমি আমাকে 1,000 টাকা লেস দাও বা 1,000 লেস দাও, 9,000 দাও। তাহলে এই যে কেউ যখন কারো কাছে টাকা পায় অথবা আপনি কাউকে টাকা দিবেন, সে আপনাকে বলছে তুমি এখন টাকাটা কম দাও। এটাই ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্টটা দুইটা টাইপের, একটা রিসিপ্ট ডিসকাউন্ট, একটা কি পেইড ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট রিসিপ্ট, ডিসকাউন্ট পেইড। মাথায় রাখতে হবে, ডিসকাউন্ট রিসিপ্ট যেটা, সেটা আমাকে কেউ একজন কি দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। যেমন আমি জন আমার কাছে টাকা পাই, সে আমাকে বললো তুমি 1,000 টাকা কম দাও, তাহলে টাকা আমাকে কম দিতে লেস দিতে তার মানে এটা আমার জন্য ভালো। সে আমার কাছে 10,000 টাকা পায়, বাট আমি তাকে পেমেন্ট করছি কত থাউজেন্ড? আমি তাকে পেমেন্ট করছি অনলি 9,000। তাহলে 1,000 ডিসকাউন্ট আমি পেলাম। সো এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ ইনকাম। তাহলে রিসিপ্ট ডিসকাউন্টটাকে আমরা ইনকাম হিসেবে কাউন্ট করবো, আর ইনকাম অলওয়েজ কি হয়? ক্রেডিট হয়। অন দ্য আদার হ্যান্ড, সাপোজ আমি করিমের কাছে টাকা পাই, অথবা আমি সিজনের কাছে টাকা পাই। সো সিজনকে আমি বললাম, আমি ওর কাছে সাপোজ আমি 20,000 টাকা পাই, আমি তাকে বললাম তুমি আমাকে 2,000 টাকা কম দাও, যদি আজকে তুমি আমার টাকাটা আমাকে দিয়ে দাও। তাহলে সে আমাকে কত টাকা পেমেন্ট করবে? সে আমাকে 18,000 টাকা পেমেন্ট করবে। তাহলে আমি তার থেকে কয় হাজার টাকা কম নিচ্ছি? আমি তার থেকে 2,000 টাকা লেস নিচ্ছি। এই যে 2,000 টাকা আমি লেস নিচ্ছি, দিস ইজ কল পেইড ডিসকাউন্ট। অর্থাৎ আমি যখন কাউকে টাকা লেস দিতে বলবো, এটা ওয়ান কাইন্ড অফ আমার জন্য এক্সপেন্স। সো এটা পেইড ডিসকাউন্ট, আমি ডিসকাউন্টটা আরেকজনকে দিচ্ছি। আর কেউ যখন আমাকে ডিসকাউন্ট দিবে, দিস ইজ মাই ইনকাম, সো ইটস কনসিডার্ড এট রিসিভ ডিসকাউন্ট। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড। এই যে দুইটা ডিসকাউন্ট, একটা ট্রেড ডিসকাউন্ট, একটা ক্যাশ ডিসকাউন্ট। আমরা যখন অ্যাকাউন্টিং এ ম্যাথ সলভ করতে যাব অথবা জার্নাল দিতে যাব, তখন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে।
ট্রেড ডিসকাউন্টটা মাথায় রাখতে, সেটা হচ্ছে কি করতে হবে, মাইনাস করতে হবে, অর্থাৎ ট্রেড ডিসকাউন্টটা রেকর্ড করা হয় না। তাইলে বলুন তো কোন ডিসকাউন্টটা অ্যাকাউন্টিং বুকে রেকর্ড করা হয় না? সেটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করা হয় না, এটা ক্যালকুলেট করে এটাকে হচ্ছে মাইনাস করে রেখে দিতে হয়, অর্থাৎ মাইনাস করে যে টাকা, যেমন সাপোজ হচ্ছে আমি 10,000 টাকা কারো হচ্ছে পাই, আমি তাকে বললাম তুমি 1,000 টাকা আমাকে কম দাও। সাপোজ সরি, আমি হচ্ছে কারো কাছে হচ্ছে সাপোজ 10,000 টাকার প্রোডাক্ট সেল করছি, তো আমি তাকে বললাম যে তুমি 10% তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম, তাহলে সে আমাকে 9,000 টাকা দিবে। সো আমি তাকে যে 1,000 টাকা লেস দিচ্ছি, এটা আমি সেলস করার সময় দিচ্ছি। সো এটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টিং বুকে 9,000 টাকা লিখবো, ওই যে 10,000 টাকা থেকে আমি তাকে 1,000 ডিসকাউন্ট দিচ্ছি, এই 1,000 টাকা লেখার দরকার নাই। আবার ক্যাশ ডিসকাউন্ট কোনটা? ক্যাশ ডিসকাউন্টকে হচ্ছে অ্যাকাউন্টিং বুকে বা অ্যাকাউন্টিং এ রেকর্ড করতে হয়। ওই যে আমি কাউকে পেমেন্ট করার সময় অথবা আমি কারো কাছে টাকা পাই, আমার কাছে টাকা পাই, ইন দ্যাট কেস টাকা দেওয়ার বা নেওয়ার সময়, টাকা পেমেন্ট করার সময় যে ডিসকাউন্ট দিচ্ছি, ওই ডিসকাউন্টের টাকাটা হচ্ছে কি করতে হয়, ইনক্লুড করতে হয়। তাহলে আমরা যদি এখান থেকে একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্টের হচ্ছে অ্যাকাউন্টিং বুকে রেকর্ড করা হয়, ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টিং বুকে রেকর্ড করা হয় না। এটা এইখান থেকে এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে। আসুন আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেখি, তাহলে আমার জন্য ক্লিয়ার হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা এক্সাম্পল আমি আপনাদের জন্য নিয়েছি। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে গুড সোল্ড 20,000 at 10% ডিসকাউন্ট। অর্থাৎ আমি কারো কাছে প্রোডাক্ট অর্থাৎ গুড সোল্ড করছি 20,000 দিয়ে, তাকে বললাম 10% ডিসকাউন্টে। তাহলে 20,000 এর 10% হচ্ছে 2,000। তাহলে সে আমাকে 2,000 টাকা কি দিবে, কম দিবে। আর এই যে ডিসকাউন্ট, এখানে যে ডিসকাউন্টটা এটা হচ্ছে সোল্ড অর্থাৎ সেলস করার সময় দিচ্ছে। আমরা জানি পারচেজ এবং সেলসের সময় যে ডিসকাউন্টটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। তাহলে এই ট্রেড ডিসকাউন্টটা আমরা জাস্ট ক্যালকুলেট করব, করে 20,000 থেকে মাইনাস করে 19,000, জাস্ট এইটুকু লিখবো। আই থিঙ্ক আমরা ক্লিয়ার হয়েছি। এরপর দেখেন স্যার আরেকটা হচ্ছে 9,000 টাকা রিসিপ্ট ফ্রম জন অফ 10,000 টাকা। অর্থাৎ আমি জনের কাছে হচ্ছে 10,000 টাকা আমি আগে পেতাম, বাট সে আমাকে পেমেন্ট করছে 9,000 টাকা। তাহলে এই যে এখানে আমি তাকে কি দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি। কত থাউজেন্ড ডিসকাউন্ট দিচ্ছি? 1,000 টাকা আমি তাকে ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে এই যে এটা হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করার সময় এই টাকাটা আমি তাকে হচ্ছে মানে ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে এই যে ডিসকাউন্টটা, এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। তাহলে পেমেন্ট, তাহলে আমরা বুঝতে পারছি যে ট্রেড ডিসকাউন্ট কি আর হচ্ছে কি ক্যাশ ডিসকাউন্ট কি। ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে পেমেন্টের সময় হয়, অর্থাৎ কেউ আমার কাছে টাকা পায় অথবা আমি কারো কাছে টাকা পাই, তাকে পেমেন্ট করার সময় বা আমি রিসিভ করার সময় এই ক্যাশ ডিসকাউন্ট, আর এটা অ্যাকাউন্টিং বুকে লেখা হয়। আর পারচেজ এন্ড সেলসের সময় যে ডিসকাউন্টটা হয়, এটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট অ্যাকাউন্টিং বুকে রেকর্ড করা হয়, এটাকে মাইনাস করে দেখাতে হয়। আসুন আমরা হচ্ছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জার্নালটা বেসিকলি আমরা জানি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট এবং হচ্ছে কি বলে ক্যাশ ডিসকাউন্ট। তাইলে ট্রেড ডিসকাউন্ট হচ্ছে ইনক্লুড করা হয় না, দ্যাটস ওয়াই ট্রেড ডিসকাউন্টের কোনো প্রকার জার্নাল হয় না। অ্যাজ ক্যাশ ডিসকাউন্টের হচ্ছে ইনক্লুড করতে হয়, দ্যাটস ওয়াই ক্যাশ ডিসকাউন্টের জার্নাল হয়। সো আমরা জানি ক্যাশ ডিসকাউন্ট দুইটা টাইপের, একটা হচ্ছে রিসিপ্ট ক্যাশ ডিসকাউন্ট, একটা হচ্ছে পেইড ডিসকাউন্ট। যেমন আমি কারো কাছে হচ্ছে টাকা পাই, সাপোজ কারো কাছে আমি টাকা পাই, ছিলাম রিসিভ করব, রিসিভ করলে দেখেন কারো কাছে আমি যদি টাকা পাই, তাহলে সে আমাকে হচ্ছে কি টাকা পাইলে সে হচ্ছে আমাকে টাকা দিবে, টাকা দেওয়ার সময় তাকে কিছু দিব, ডিসকাউন্ট দিব। তাহলে এটা হচ্ছে কি আমার, এই যে এটা হচ্ছে কি আমি তাকে হচ্ছে ডিসকাউন্ট দেবো, তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট পেইড। যেমন আমরা যদি এখান থেকে এক্সাম্পলটা নিই, এই যে দেখেন 9,000 টাকা রিসিপ্ট ফ্রম জন অফ 10,000। তাহলে জনের কাছে আমি টাকা পাইতাম কত, একটু দেখেন তো। জনের কাছে হচ্ছে আমি টাকা পাইতাম হচ্ছে 10,000, বুঝতে পারছেন? বাট সে আমাকে পেমেন্ট করছে 9,000, বুঝে গেছে? আমি তাকে ডিসকাউন্ট পেড করলাম কত, 1,000।
তাহলে স্যার পেড ডিসকাউন্টের জার্নাল কি হবে? নর্মাল জার্নাল, আমরা এটা জানি সবাই হচ্ছে কারো কাছে টাকা রিসিভ করলে অথবা আমার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা রিসিভ করলে কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা কমে যাচ্ছে, এটা ডিক্রিজ, দ্যাটস এটা ক্রেডিট হবে, আর ক্যাশ পাচ্ছি জন্য ডেবিট হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ডিসকাউন্ট পেডটা কেন আসছে ডেবিট পাশে? এটা ডেবিটে হবে। আমরা একটু আগে বলছিলাম কারণ আমি তাকে হচ্ছে আমি তাকে লেস দিতে বলতে চাই, এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, দ্যাটস ওয়াই ডিসকাউন্ট পেড 1000 ডেবিট পাশে বসবে। আর যখন হচ্ছে কেউ আমাকে হচ্ছে টাকা লেস দিতে বলবে, অর্থাৎ ডিসকাউন্টটা আমি পাবো, দিস ইজ কল ডিসকাউন্ট রিসিভ অথবা রিসিভ ডিসকাউন্ট। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন খেয়াল করেন, হচ্ছে এখানে নাই বাট আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। সাপোজ হচ্ছে আমি করিমকে টাকা পেমেন্ট করতেছি। করিম আমার কাছে হচ্ছে 20,000 টাকা পাইতো, সে আমাকে বলছে হচ্ছে 3000 টাকা কি করার জন্য, দেওয়ার জন্য, 3000 টাকা কম দেওয়ার জন্য। তাহলে আমি তাকে কত দিলাম? 17,000 টাকা। তাহলে 20,000 টাকার মধ্যে আমি তাকে পেমেন্ট করলাম 17,000 টাকা। তাহলে আমি কত টাকা হচ্ছে রিসিভ করতেছি, অর্থাৎ আমি কত টাকা তাকে ডিসকাউন্ট সে আমাকে দিচ্ছে, সেটা হচ্ছে 3,000 টাকা। তাহলে এই যে ডিসকাউন্ট রিসিভ হলে ক্রেডিট পাশে বসবে, আর ডিসকাউন্ট পেমেন্ট করলে সেটা ডেবিট পাশে বসবে, কারণ ডিসকাউন্ট পেইড এটা আমার জন্য হচ্ছে এক্সপেন্স, দ্যাটস ওয়াই ডেবিটে বসবে, আর ডিসকাউন্ট রিসিভ আমার জন্য ইনকাম, এই জন্য ক্রেডিট পাশে বসবে। তাহলে রিসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে জার্নাল হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর পেইড ডিসকাউন্টের ক্ষেত্রে ক্যাশ হচ্ছে ডেবিট, ডিসকাউন্ট পেইড ডেবিট, এক্সপেন্সের জন্য ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন হচ্ছে কি ট্রেড ডিসকাউন্ট কি, ক্যাশ ডিসকাউন্ট কি। মাথায় রাখতে হবে ট্রেড ডিসকাউন্টের ক্ষেত্রে এই যে ট্রেড ডিসকাউন্টের কোনো প্রকার জার্নাল হয় না, ক্যাশ ডিসকাউন্টে কি হয়? জার্নাল হয়। ট্রেড ডিসকাউন্ট হচ্ছে আমরা অ্যাকাউন্টিং বুকে লিখি না, কারণ হচ্ছে এটা টাকাটা মাইনাস করে লেস দিয়ে লিখতে হয়, বাট ক্যাশ ডিসকাউন্টকে টাকাটা হচ্ছে কি করতে হয়? অ্যাকাউন্টিং বুকে লিখতে হয়। আর ট্রেড ডিসকাউন্ট হয় পারচেজ অ্যান্ড সেলসের ক্ষেত্রে, আর ক্যাশ ডিসকাউন্ট হয় হচ্ছে রিসিপ্ট, টাকা যখন পেমেন্ট করতে হয়, কেউ আমার কাছে টাকা পায় অথবা আমি কারো কাছে টাকা পাই, হচ্ছে কি পেমেন্ট করার সময় অথবা হচ্ছে রিসিভ করার সময় ক্যাশ ডিসকাউন্টটা হয়। আর ক্যাশ ডিসকাউন্টের হচ্ছে জার্নাল হয়। ক্যাশ ডিসকাউন্টের জার্নালটা আমরা কিভাবে দিব? আমরা হচ্ছে মাথায় রাখতে হবে এই যে রিসিপ্ট, ডিসকাউন্ট যখন রিসিভ করবো তখন সেটা আমাদের ইনকাম, এই জন্য এটা ক্রেডিট পাশে বসবে। আর ডিসকাউন্ট পে করলে অথবা আমি কাউকে দিলে সেটা আমার জন্য এক্সপেন্স, সো এই জন্য এটা কোথায় হবে? এটা হচ্ছে ডেবিট পাশে হবে। হোপ দ্যাট আমরা হচ্ছে ডিসকাউন্টের ইচ এন্ড এভরিথিং বুঝতে পেরেছি। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।